বিগত কয়েকদিন ধরে সঙ্গে ছাত্র দল ক্যাম্পাসগুলোতে আবার সেই সন্ত্রাসী কায়দায় আক্রমণ শুরু করেছে। আমরা তার তীব্র নিন্দা করছি। আপনারা মনে রাখবেন, ছাত্রদের উপরে ছাত্রদের মতো হামলা চালিয়ে আপনারা আগের অবস্থা ফেরার চেষ্টা করবেন না। তাহলে ছাত্র ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ক্যাম্পাস থেকে ছাত্রদের মতো আপনাদেরকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আগে ছাত্রতার অভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদ বিদায় নিয়েছিল। আজকে আমরা তার দ্বিতীয় বার্ষিকী উদযাপন করছি। ফ্যাসিবাদ বিদায় হওয়ার পর ছাত্ররা চেয়েছিল এদিকে রাজনীতি একটি নতুন বন্দোবস্ত। আমরা সব রাজনৈতিক দল মিলে 5 মাসের চেষ্টায় একটি জুলাই সনদ প্রণয়ন করেছিলাম। তার উপরে গণভোট হয়েছিল 2026-এর 12 ফেব্রুয়ারি। সেই গণভোটে জুলাই সনদকে জনগণ তার পক্ষে ভোট দিয়েছিল 70 ভাগ। আর সেই দিনই হয়েছিল সংগঠনের জন্য আরেকটি ভোট। সেখানে ভোট পড়েছিল 62%। অর্থাৎ বেশিরভাগ জনগণ জুলাই সনদকে অনুমোদন করেছিল। তারা আশা করেছিল তারা নির্বাচনে বিজয়ী হবেন, তারা ক্ষমতায় গিয়ে এই জুলাই সনদকে বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু আমরা দেখলাম ক্ষমতায় বসে ওই দলটি জুলাই সনদ বাস্তবায়নের পথে না হেঁটে তারা হাঁটলো ফ্যাসিবাদের পথে। এবার দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য। আমরা স্পষ্ট করে বলতে চাই যে জুলাই আন্দোলনের কারণে আপনারা ক্ষমতা এসছেন, ক্ষমতা এসে আপনারা আন্দোলনের সঙ্গে সরকারের সঙ্গে বেইমানি করবেন না, প্রতারণা করবেন না, জনগণ তা মানবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, জনগণের আশঙ্কার বিরোধিতা করে তাদেরকে প্রতারণা করে আপনারা ক্ষমতার মস্তক আঁকড়ে থাকবেন, এটা হবার নয়। জনগণ তা হতে দেবে না। তাই আমি স্পষ্ট করে বলতে চাই, তারা ক্ষমতায় আছেন, তিনি প্রধানমন্ত্রী আছেন, এই আন্দোলন সফল না হলে, জুলাই বিপ্লব না হলে আপনার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ হতো না, দেশও ফিরতে পারতেন না। যে জুলাই যোদ্ধারা রক্ত দিয়ে, প্রাণ দিয়ে, বঙ্গবরণ করে, আন্দোলন করে এই ফেসিবাদ দাঁড়িয়েছিল, আপনার আশার পথকে সুগম করেছিল। তাদের প্রতি আপনারা আর প্রতারণা করবেন না, আর বেইমানি করবেন না। আমার আশা আপনারা বুঝবেন। যদি না বুঝেন তাহলে জনগণ যে পথে আগ্রহে দাঁড়িয়েছে আপনাদেরকেও সেই পথে তাড়ানোর ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আমার কথা স্পষ্ট। আজকে আমাদেরকে সবাই মিলে জুলাই সনদকে গণভোটের গণরায়কে বাস্তবায়নের পথে চেষ্টা করতে হবে। যার সংসদে আছে তার চেষ্টা করবেন, আর আমরা যারা রাজপথে আছি তারাও চেষ্টা করে সঙ্গে বাধ্য করতে হবে যাতে তারা জুলাইয়ের প্রতি বেইমানি না করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে না পারে, যাতে করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশের নতুন রাজনীতি শুরু হয়, নতুন পথ তৈরি হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরে সঙ্গে ছাত্র দল ক্যাম্পাসগুলোতে আবার সেই সন্ত্রাসী কায়দায় আক্রমণ শুরু করেছে। আমরা তার তীব্র নিন্দা করছি। আপনারা মনে রাখবেন, ছাত্রদের উপরে ছাত্রদের মতো হামলা চালিয়ে আপনারা আগের অবস্থা ফেরার চেষ্টা করবেন না। তাহলে ছাত্র ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ক্যাম্পাস থেকে ছাত্রদের মতো আপনাদেরকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাইয়ের আমার, আপনারা জেগে উঠুন, জুলাই সনদকে বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হন। ঐক্যের কোনো বিকল্প নাই। তাই আমাদেরকে সহায়তা থাকতে হবে, আন্দোলনের মাধ্যমে বাধ্য করতে হবে এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।